শেখ হাসিনার নির্দেশে যারা বিগত সময় বিতর্কিত প্রহসনের নির্বাচনে পোলিং ও প্রিজাইডিং অফিসার ছিলেন সেসব কর্মকর্তাকে আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব না দিতে ইসির কাছে দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, নানা কায়দায় ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা গোপন ট্রেনিংয়ের মাধ্যমে নাশকতার সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, এর জন্য ভোটাররা প্রস্তুত নয়। ডাকসু নির্বাচন সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব বেরিয়ে আসবে। নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা করছেন। তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? নির্বাচন কমিশনের প্রতি তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন।